বর্তমান সময়ে আপনার যদি ফেসবুকে একটা অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু যে কেউ অবাক হবে যে আপনি কি ফেসবুকে অ্যাকাউন্ট খোলেননি। কিন্তু কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হয় এটা অনেকে জানে না বলে তারা কিন্তু অ্যাকাউন্ট কখনোই খুলতে পারে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি 2026 সালের নতুন নিয়মে কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হয় সম্পূর্ণ প্রসেসটি শেয়ার করব। তো চলুন আপনাদেরকে জিনিসটি শিখিয়ে দিই। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিচের দিকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপর একবার ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর আবার সিলেক্ট করবেন এবং এখানে আসার পর আপনাদেরকে কি বলছে যে আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেম দিতে। এখান থেকে আপনি যেই নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে চান সেই নামটাকে দিয়ে নেবেন। আমি ধরুন এখানে নাম দিচ্ছি সায়ন, ঠিক আছে। এখান থেকে আমি টাইটেল দিচ্ছি দাস। তারপর আমি এখান থেকে এই যে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করব। এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে বা আপনার জন্ম তারিখ। এখান থেকে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেট বাটনের উপর ক্লিক করে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। এবার আপনাদেরকে প্রশ্ন করছে যে আপনারা ছেলে না মেয়ে। এখান থেকে আমি ছেলে সিলেক্ট করে নেবো, মেল। তারপর এখান থেকে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। আর আপনারা মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। এবার এখানে আসার পরে আপনাদেরকে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে বলবে। যদি আপনারা মনে করেন যে আপনার মোবাইল নাম্বার আপনি দিতে চাইছেন না, সেক্ষেত্রে আপনারা মেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু খুলতে পারেন। আমি মেলে সিলেক্ট করলাম, এখানে আমি একটা মেল দিয়ে নেবো, ঠিক আছে। এখানে আমি একটা মেল দিয়ে নিলাম এবং মেল অ্যাকাউন্টটি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করব এবং এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড যেটা দিলেন সেটা অবশ্যই আপনারা লিখে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের পরবর্তী সময় অনেক সময় প্রয়োজন হবে। এরপর আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি আই এগ্রিতে সিলেক্ট করব যে ফেসবুকে যেসব পলিসি রয়েছে সেগুলো আমি মানছি কিনা, তার জন্য আমাদেরকে এই বাটনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কি বলা হচ্ছে যে আমার যে মেল অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা আমাদের দিতে হবে। আপনারা মোবাইল নাম্বার দিয়ে থাকলে আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কোড আসবে। যেই কোডটা আসবে সেই কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। জিমেলে যে কোডটা এসেছে সেই কোডটা আমি এখানে বসিয়ে নিলাম এবং নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের কি বলছে অ্যাড পিকচার, এখানে একটা প্রোফাইল পিকচার দিতে। আমি এখানে অ্যাড পিকচারে ক্লিক করব এবং অ্যালাউ অ্যাক্সেস করব, মানে আমার যে ফোনে যেসব ফাইলগুলো রয়েছে সেগুলোকে অ্যালাউ করব। করে এখান থেকে আমি একটা ফটো চুজ করে নিলাম, ঠিক আছে। চুজ করার পর এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করবো। এখানে আমার যে প্রোফাইল পিকচার রয়েছে তো প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। প্রোফাইল পিকচার সেট হয়ে গেলে দেখুন ওয়েলকাম টু ফেসবুক সায়ন বলে এখানে লেখা চলে এসছে, ঠিক আছে। এবার আসার পরে এখানে আমার কন্ট্যাক্ট যেগুলো রয়েছে ফোনের মধ্যে সেই কন্ট্যাক্টগুলো আমি যদি অ্যালাউ করে দিই সেক্ষেত্রে আমার যে যাদের যাদের ফোন নাম্বার সেভ করা আছে তাদের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে এখানে সাজেস্ট করবে। তো আমি এখানে নট নাও করবো, কারণ আমার এখানে দরকার নেই। আমি চাই না যে সবাইকে সাজেস্ট করুক, কারণ এটা আমি জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য করছি। তো এখান থেকে আমি নেক্সট বাটনের উপর আবার ক্লিক করব, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাকে এখানে নাম্বার দিতে বলছে, আমি এটাকে স্কিপ করে দেবো। যদি কোনো কিছুকে আপনি করতে না চান সেক্ষেত্রে আপনি স্কিপ বাটনে ক্লিক করবেন, তাহলে সেটা সঙ্গে সঙ্গে স্কিপ হয়ে যাবে। তো এখানে দেখুন এই কয়েকটা স্টেপ কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনার ডান দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাকাউন্টের মধ্যে চলে আসতে পারবেন ডাইরেক্ট। দেখুন এখানে আমার অ্যাকাউন্ট চলে এসছে, ঠিক আছে। এখানে আমার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে বলছে, ঠিক আছে। এখানে আসার পরে গেট স্টার্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্টটাকে লক করে রাখতে পারেন। যারা অনেকে লেডিস রয়েছে তারা চায় না অ্যাকাউন্টটার মধ্যে অন্য কেউ প্রবেশ করুক, সেই ক্ষেত্রে আপনারা লক করতে পারেন। আমি এখান থেকে স্কিপ করব, আমি চাই না এটাকে লক করতে। এবং এখান থেকে আমরা আমাদের লোকেশান দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা হোম টাউন, স্কুল থেকে শুরু করে যাবতীয় যেই যেই জিনিসগুলো আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটাকে এখান থেকে সেট করতে পারবেন। কোন কলেজ থেকে পড়েছেন, আপনার রিলেশনশিপ স্টেটাস কী রয়েছে, আপনি সিঙ্গেল না বিবাহিত, মানে সমস্ত কিছু জিনিস আপনি একটা একটা করে এখানে এবার স্টেপ বাই স্টেপ কিন্তু কমপ্লিট করতে পারবেন। সমস্ত কিছু যখন আপনার হয়ে যাবে তখন এখানে ইউ আর অল ডান বলে লেখা আসবে। তারপর আপনার প্রোফাইলটা কিন্তু আপনি সরাসরি এখান থেকে দেখতে পাবেন। তো এইভাবে কয়েকটা স্টেপ কমপ্লিট করেই কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি কিন্তু খুলে নিতে পারবেন, যার জন্য কিন্তু আপনার খুব বেশি সময় লাগবে না। তো আশা করি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট এই ভিডিওটি দেখার পর খুলতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, লালবাগান চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।